অবশেষে 17 দিন পর চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সব সেবা। এ বিষয়ে আরও জানাতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ হাসপাতালের কর্মকাণ্ড কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এখনকার অবস্থা যদি বলি, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে কিন্তু সব ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। সকাল 8টায় বহির্বিভাগ চালু হয় এবং আউটডোরের যেসব টিকিট আছে সেটা দুপুর 1টা পর্যন্ত আসলে 9 শতাধিক প্রায় টিকিট বিক্রি হয়। এখন কিন্তু ইমার্জেন্সি বিভাগে কিন্তু কাজ চলছে এবং যেসব রোগীরা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যেসব রোগীরা আসছেন তাদের কিন্তু হাসপাতালে যেসব চিকিৎসক রয়েছেন তারা কিন্তু সেবা দিচ্ছেন। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, গত 28 মে জুলাই বিপ্লবে আহত যারা এখানে চিকিৎসা নিচ্ছিলেন এবং ভর্তি ছিলেন তাদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কিন্তু দফায় দফায় আসলে সংঘর্ষ এবং মারামারির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে এই হাসপাতালের সেবা কার্যক্রম কিন্তু বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এরপরে কিন্তু এই 17 দিন মানে দেশের একটি বিশেষায়িত একটি হসপিটাল এবং এই হাসপাতাল কিন্তু সারা দেশের সবচেয়ে বড় হাসপাতাল। এই হাসপাতাল চিকিৎসা সেবা বন্ধ হওয়ার কারণে কিন্তু রোগীরা অনেক ধরনের বিপাকে পড়েছেন, তারা ভোগান্তিতে পড়েছেন এবং ভোগান্তি কাটিয়ে কিন্তু আজকে যে চিকিৎসা সেবা চালু হয়েছে এবং এতে কিন্তু তাদের ভিতরে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে। যারা গুরুতর যারা রয়েছেন তাদের কিন্তু আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হাসপাতাল থেকে আমাদের যেটা জানানো হয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন যেসব রোগী আসছেন তাদের সেবা দিতে তারা দায়বদ্ধ এবং তারা সেবা দিয়ে যাচ্ছেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু র্যাব পুলিশের প্রহরা কিন্তু সকাল থেকেই বসানো হয়েছে, বিশেষ নজরদারি রাখা হয়েছে। যারা এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে এখানে কিন্তু সব ধরনের আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন। আপনাকে যদি দেখাই যে র্যাবের গাড়ি এবং পুলিশের কিন্তু এখানে নিরাপত্তা জোরদার কিন্তু করা হয়েছে যাতে কেউ এখানে ঢুকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। এবং আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল, এখানে কিন্তু সেবা কার্যক্রম চলমান রয়েছে এবং এটা আজ থেকে কিন্তু সেবা কার্যক্রম আগামী সব সময় চলবে, এমনটা কিন্তু হাসপাতাল থেকে আমাদের জানানো হয়েছে। যেসব রোগী এখনো জানেন না তাদের এখানে হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এই ছিল চক্ষু বিজ্ঞান হাসপাতাল থেকে সবশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে।